নমস্কার। 2025 সাল বৃষ রাশির মানুষদের জন্য একটি অনেক বড় পরিবর্তন নিয়ে আসছে। তাই 2025 সালে বৃষ রাশির মানুষরা কিন্তু একটি অনেক বড় পরিবর্তনের লাভ পেতেই পারে এবং নিজের জীবনকে অনেকটি পরিবর্তন করতে পারে। এই পরিবর্তন কি করে ঘটবে? কমন ব্যাপার, সহজ ব্যাপার। অবশ্যই আকাশের গ্রহরা এর জন্য কিন্তু অবশ্যই বৃষ রাশির মানুষদেরকে কিছুটা হেল্প করবে। এই বৃষ রাশির মানুষরা কিন্তু এই 2025-এর ট্রানজিট বৃষ রাশির মানুষদের জীবনকে অনেকটাই পরিবর্তন করবে এবং বৃষ রাশির মানুষরা যদি একটু সাহসের সঙ্গে এগিয়ে আসে তাহলে কিন্তু বৃষ রাশির মানুষরা নিজের জীবনকে অনেকটাই পরিবর্তন করে ফেলতে পারবে। তাহলে প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে বছরে কোন কোন মাসে কি কি গ্রহ ট্রানজিট থাকবে এবং সেই গ্রহ ট্রানজিটের জন্য আমি কি কি লাভ পেতে পারি। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হতে চলেছে। অনুষ্ঠানটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং সারা বছরের একটা কিন্তু ম্যাপ আপনার মাথায় ঢুকিয়ে নিন যে কখন কখন লাভ, কখন কখন সমস্যা এবং সেইভাবে মেন্টালিটি তৈরি করার চেষ্টা করুন। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন। এটাই আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট। বৃষ রাশি একটি শুক্র প্রভাবিত রাশি। বৃষ রাশি একটি শান্ত স্বভাবের রাশি। বৃষ রাশি একটু স্পিরিচুয়াল মাইন্ডের রাশি। বৃষ রাশি একটু কিন্তু খুব দায়িত্ব নিয়ে চলার একটি রাশি। বৃষ রাশির মানুষরা কিন্তু একটুখানি এন্টারটেনমেন্ট করতে ভালোবাসে। বৃষ রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে দেখা যায় প্রচণ্ড পরিশ্রমী মানুষ হয়ে থাকে। বৃষ রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে কারুর পেছনে লাগে না, শান্তভাবেই চলার চেষ্টা করে। তবে বৃষ রাশির পেছনে যদি কেউ লাগে তবে বৃষ রাশির মানুষরা কিন্তু মাঝে মধ্যে একটু গরম হয়ে যায়। কিছু কিছু মানুষ বৃষ রাশির সঙ্গে শত্রুতা করে। তবে এই সমস্ত কিছুকে মাথায় রেখে 2025-এর সম্পূর্ণ রাশিফলটি জেনে এবং কোন কোন মাস 2025-এর কোন কোন মাসগুলো আপনার জীবনে কি কি প্রভাব ফেলতে পারে এবং আপনাকে বিশেষ একটি স্থানে পৌঁছে দিতে পারে, সেইটাকে কিন্তু অবশ্যই জেনে নিন এই অনুষ্ঠানটিকে দেখে। প্রথমেই আমরা শনি থেকে শুরু করব। বৃষ রাশির জন্য রাজযোগকারী গ্রহ হচ্ছে শনি। রাজযোগকারী গ্রহ মানে হচ্ছে কি, যে অনেক বেশি লাভ দেয়, যাকে অনেকটা ভরসা করলে পারে আপনি কিন্তু লাভবান হতে পারবেন। এই রাজযোগকারী শনি কিন্তু দেখা যাচ্ছে 29শে মার্চ থেকে কুম্ভ রাশি থেকে শনি কিন্তু অবশ্যই মীন রাশির মধ্যে প্রবেশ করে যাবে। মীন রাশির মধ্যে প্রবেশ করে গেলে পারে কিন্তু দেখা যাচ্ছে বৃষ রাশির ঠিক 11th হাউস হচ্ছে মীন রাশিটি। অর্থাৎ এই সময় বৃষ রাশির মানুষরা কিন্তু অনেক অনেক লাভ পেতে শুরু করে যাবে এবং যে সমস্ত বৃষ রাশির মানুষরা পরিশ্রম করছে এবং পরিশ্রম করার পরেও সফলতা অ্যাচিভ করতে পারছিল না, তাদের কিন্তু 29শে মার্চের পর থেকে বেশ কিছুটা অ্যাডভান্টেজ তৈরি হয়ে যাবে। 29শে মার্চের পর থেকে কিন্তু আপনার নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে এবং তার সঙ্গে সঙ্গে যারা নতুন ব্যবসা করার চেষ্টা করছে তাদের দিকে ব্যবসার দিকেও কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ রয়েছে। তাই 29শে মার্চের পর থেকে কর্মসংক্রান্ত কোনো চেঞ্জ, যে সমস্ত মানুষরা কর্মের ক্ষেত্রকে নিয়ে কর্মে জয়েন করার চেষ্টা করছেন বা কর্মকে আরো বেশি ইমপ্রুভ করার চেষ্টা করছেন, একটি কর্ম থেকে দুটি কর্মের মধ্যে মানে ধরুন একটি কর্ম করছেন তার সঙ্গে সঙ্গে আরেকটি ব্রাঞ্চ অফিস বানাতে চাইছেন, এগুলো কিন্তু 29শে মার্চের পর থেকে করার চেষ্টা করবেন। তবে এখানে একটি কথা বলতেই হবে, শনি কিন্তু 14ই জুলাই থেকে আর 28শে নভেম্বর অবধি কিন্তু বক্রি হয়ে যাবে। এই বক্রি হয়ে গেলে পারে কিন্তু হয়তো বক্রি হওয়া স্থিতিটাকে খুব আমরা ভালো না ধরলেও কিন্তু বক্রি হওয়াটা বৃষ রাশির জন্য কিন্তু একটু ভালো ফল দেবে। এই সময় কিন্তু কর্মের জায়গাতে একটি বড় অ্যাডভান্টেজ ক্রিয়েট করিয়ে দেবে এবং এই সময় কিন্তু অবশ্যই জুলাই থেকে নভেম্বরের মধ্যে আপনার কিন্তু কর্মের আর একটি বড় পরিবর্তন আসছে। এই সময় কিন্তু কর্মের মান সম্মান বৃদ্ধি হবার একটি সম্ভাবনা এবং যারা শনি সম্পর্কীয় কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত, শনি সম্পর্কীয় কোনো ব্যবসার সঙ্গে যুক্ত বা যারা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই সময় শনিদেব কিন্তু তাদের কর্মের জায়গায় অনেক বড় অ্যাডভান্টেজ ক্রিয়েট করিয়ে দেবে এবং যারা বিদেশি কোম্পানির মধ্যে কাজকর্ম করার চেষ্টা করছেন, বিদেশে গিয়ে কাজকর্ম করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই 14ই জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত এই সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ হতেই চলেছে এবং এই সময়টা কিন্তু তারা অনেক অনেক বেশি লাভবান হয়ে যাবে।
বৃহস্পতি বৃহস্পতি খুব বড় ভূমিকা পালন করে বৃষরাশির জীবনে। বৃহস্পতি আপনারা সবাই জানেন বৃষরাশির মধ্যেই এই সময় অবস্থান করছে। তবে 14ই মে থেকে বৃহস্পতি কিন্তু বৃষরাশি থেকে মিথুন রাশির মধ্যে প্রবেশ করে যাবে। আমরা সারা বছরের মধ্যে দেখতে পাবো বৃহস্পতির কয়েকটি ট্রানজিট। অর্থাৎ যেমন বৃহস্পতি প্রথমেই আমরা বছরের প্রথমে দেখলাম বৃহস্পতি বৃষরাশির মধ্যে রয়েছে, তারপরে আমরা দেখছি বৃষরাশির মানে বৃহস্পতি মিথুনে প্রবেশ করে যাবে, আবার কিছুদিন পরে দেখবো মিথুন থেকে কর্কটে চলে আসবে। তাহলে 3টে ঘর চেঞ্জ করছে। তাহলে এখানে কয়েকটি কথা মাথায় রাখতে হবে। বৃহস্পতি কিন্তু যখনই মিথুনে চলে আসবে অর্থাৎ 14ই মের পর থেকে, তখন কিন্তু বৃষ রাশির মানুষদের অনেকটাই লাভবান করিয়ে দেবে এই বৃহস্পতি। এবং বৃষরাশির মানুষরা নিজের জীবনকে অনেকটাই পরিবর্তন করে ফেলতে পারবে। তার কারণ কি, যখনই বৃহস্পতি সেকেন্ড হাউসের মধ্যে চলে আসবে তখন কিন্তু বেশ কিছুটা আর্থিক লাভ ক্রিয়েট করিয়ে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যে সমস্ত মানুষরা লটারি বা শেয়ার মার্কেটের সঙ্গে সংযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটি যোগ তো ক্রিয়েট করা হচ্ছে এবং এখান থেকে লাভবান করিয়ে দেবে, হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি করিয়ে দেবে। এবং যারা কর্মের ক্ষেত্রে বেশ কিছুটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করছে, যারা সেলস বা মার্কেটিং রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি বিশেষ লাভবান করাবে এই সময়টায়। অর্থাৎ 18ই দেখা যাচ্ছে 14ই মে থেকে 18ই অক্টোবর অবধি। 18ই অক্টোবর বৃহস্পতি কিন্তু কর্কট রাশির মধ্যে প্রবেশ করে যাবে, মানে মিথুন থেকে কর্কটে চলে আসবে। এই সময় বৃষরাশির মানুষরা কিন্তু কি হবে, বৃষরাশির মানুষদের কিন্তু নতুন বিবাহের যোগ ক্রিয়েট করিয়ে দেবে বৃহস্পতি। এবং যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে একটি ভালো অ্যাডভান্টেজ নিয়ে আসবে, ব্যবসার ক্ষেত্রে একটি বড় চেঞ্জ বা পরিবর্তন ক্রিয়েট করিয়ে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে পড়াশোনা, যে সমস্ত বৃষরাশির ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের থেকে পড়াশোনা থেকে অ্যাডভান্টেজ নিয়ে আসবে। তবে এই সময়টা অর্থাৎ যখনই কর্কটের ঘরে ঢুকে যাবে তখন কিন্তু 11ই নভেম্বর মানে বছরের শেষ দিকে, তখন কিন্তু বৃষরাশির মানুষদের ছোট ছোট শারীরিক সমস্যাও ক্রিয়েট করতে পারে। সেক্ষেত্রে পেট সংক্রান্ত সমস্যা নিয়ে ভোগাতে পারে এবং যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু গাইনোকাল প্রবলেম নিয়ে আসতে পারে। তাই এই সময়টা এই দিকটা একটু সতর্ক থাকতেই হবে। মঙ্গল খুব বড় ভূমিকা পালন করবে বৃষরাশির জীবনে, কারণ এই 2025 সালটি মঙ্গলেরই একটি বছর। 2025 মানে মঙ্গল, 9th আসছে, 9 মানে মঙ্গল। তাহলে পরে মঙ্গল কি পরিবর্তন দেবে? মঙ্গল কিন্তু আপনার জীবনে অনেক পরিবর্তন আনবে। তবে এই পরিবর্তনগুলো কিন্তু সবসময় শুভ হবে না। তাই প্রথমে মঙ্গলের ট্রানজিটটাকে বুঝতে হবে। মঙ্গল কিন্তু দেখা যাচ্ছে এখন বর্তমান সময়ে কর্কট রাশির মধ্যে রয়েছে। 21শে জানুয়ারি থেকে কর্কটের মধ্যে বক্রী হয়ে গিয়ে মিথুনে প্রবেশ করে যাবে। এবং দেখা যাচ্ছে আবার মঙ্গল কর্কটের মধ্যে ফিরে আসবে 23রা এপ্রিল। এই সময়টায় বৃষরাশির মানুষদের কিন্তু হঠাৎ কিছু অর্থ খরচ হয়ে যাবার চান্স ক্রিয়েট করছে। এবং আপনারা সাবধানে থাকবেন, পরিবারের সঙ্গে কিন্তু কিছু মতবিরোধ তৈরি করতে পারে এই সময়টায়। এবং তার সঙ্গে সঙ্গে হঠাৎ কিছু কিন্তু আপনার মানে শারীরিক সমস্যা ক্রিয়েট করাতে পারে। এবং আপনার কিছু শারীরিক সমস্যা বা আপনার পরিবারের কোনো শারীরিক সমস্যার কারণে আপনার কিন্তু হঠাৎ কিছু অর্থ ব্যয় করে দিতে পারে। সময়টা কি, সময়টা হচ্ছে দেখা যাচ্ছে 21শে জানুয়ারি থেকে আর 23রা এপ্রিল। এই সময়টা আপনাকে সতর্কতার সঙ্গে চলতেই হবে। এবং বৃষরাশির মানুষদের বিবাহিত জীবনকে কেন্দ্র করে ছোটোখাটো প্রবলেম নিয়ে আসবে কিন্তু এই সময়টার মধ্যে। তবে মঙ্গল কিন্তু সিংহে প্রবেশ করে যাবে 6ই জুন। এই সময় থেকে বৃষরাশির মানুষরা কিন্তু বেশ কিছুটা লাভবান হতে শুরু হয়ে যাবে। যে সমস্ত বৃষরাশির মানুষরা নিজস্ব ফ্ল্যাট বাড়ি করার চেষ্টা করছেন, নতুন জমি কেনার চেষ্টা করছেন, এই সময়টা তারা কিন্তু অ্যাডভান্টেজ পাবেই পাবে। অর্থাৎ 6ই জুনের পর থেকে। এবং 6ই জুনের পর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত বৃষরাশির মানুষরা আমাদের মানে এই রাজ্যেই কাজকর্ম করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির যোগ ক্রিয়েট করছে। এবং তার সঙ্গে সঙ্গে একটুখানি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং এই 6ই জুন থেকে 28শে জুলাই অবধি এই সময়টা কিন্তু একটুখানি বুঝে শুনে চলতে হবে, কারণ এই সময়টায় পরিবারের মধ্যে নিজের স্ত্রীকে নিয়ে কোনো সমস্যা তৈরি করতে পারে। তবে যে সমস্ত বৃষরাশির মানুষরা বন্ধু বান্ধবের সঙ্গে খুব অ্যাটাচ তাদের ক্ষেত্রে কিন্তু একটি কথা বলবো, বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু বাইক নিয়ে খুব একটা ঘোরাঘুরি করবেন না। হঠাৎ ছোটোখাটো দুর্ঘটনা ক্রিয়েট করে দিতে পারে এই মঙ্গল যখন সিংহের মধ্যে প্রবেশ করে যাবে। তবে মঙ্গল কন্যার মধ্যে প্রবেশ করবে 28শে জুলাই। এই সময় কিন্তু বৃষরাশির মানুষরা হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি করে ফেলতে পারবে এবং নতুন নতুন সুযোগ। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের এই সময়টা কিন্তু দেখা যাবে যে আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যেই কাজটি অনেক দিন ধরে করার চেষ্টা করছিলেন কিন্তু কোনো কারণে হচ্ছিল না, সেই কাজটি হয়ে যাওয়ার একটি চান্স ক্রিয়েট করিয়ে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কর্মস্থান থেকে হঠাৎ কিছু সম্মানপ্রাপ্তি বা কিছু অর্থপ্রাপ্তি ক্রিয়েট করাতে পারে।
মঙ্গল তুলার মধ্যে প্রবেশ করবে কবে? 13ই সেপ্টেম্বর। তুলা মানেই হচ্ছে শুক্রের ঘর এবং বৃষ রাশি হচ্ছে শুক্রের ঘর, এবং শুক্রের মধ্যে এই শুক্রের ঘরে যখন তুলার মধ্যে প্রবেশ করবে 13ই সেপ্টেম্বর থেকে, তখন বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে একটি নতুন ঘটনা ঘটতে শুরু হবে। অর্থাৎ কেউ আপনার সঙ্গে শত্রুতা করতে পারবে না। যারা শত্রুতা করার চেষ্টা করছিল তারাও কিন্তু একটা সময় হেরে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই ঘরের মধ্যে মঙ্গল প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার স্ত্রীর কিছু শারীরিক সমস্যা ক্রিয়েট করতে পারে। অর্থাৎ 13ই সেপ্টেম্বর থেকে 28শে অক্টোবর, এবং এই সময়টায় কিন্তু আরও একটি ঘটনা ঘটবে, যেটা হচ্ছে কি, যদি আপনি যদি আউট অফ স্টেটে কোনো কাজকর্ম করার চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনার জন্য খুব সুটেবল হতে চলেছে, এবং এই সময় কিন্তু আপনি নিজস্ব একটি গাড়ি প্রাপ্তি করতে পারবেন। যদি আমরা দেখি, মঙ্গল বৃশ্চিকে প্রবেশ করবে 28শে অক্টোবর থেকে। এই 28শে অক্টোবর মানে বছরের শেষ অংশে, 28শে অক্টোবর থেকে আর 7ই ডিসেম্বর, এই সময়টা কিন্তু বেশ কিছু বৃষরাশির বিবাহের যোগ ক্রিয়েট করবে। তবে কিছু কিছু বৃষরাশি কিন্তু বিবাহিত জীবনে সমস্যাও নিয়ে আসতে পারে এই সময়টায় মঙ্গল। তাই এই সময়টা কিন্তু একটু ভালো করে আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আমরা রাহু কেতুকে দেখি, রাহু কেতু অনেক বড় ভূমিকা পালন করবে আপনার জীবনে। অর্থাৎ বৃষ রাশির ঠিক একাদশ ঘরের মধ্যে রাহু রয়েছে, এবং রাহু কিন্তু 29শে মে মীন রাশি থেকে কুম্ভ রাশির ঘরের মধ্যে প্রবেশ করে যাবে, এবং কুম্ভ রাশির ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই রাহু কিন্তু আপনার দশম স্থানের মধ্যে চলে আসবে। তাই এই সময়টায় আপনার কিন্তু কর্মের পরিবর্তন হবে, বা কর্মের পরিবর্তন যদি আপনি করতে চান, এই সময়টা খুব ভালো অ্যাডভান্টেজ পাবেন। মানে আপনি ধরুন একটি কর্মকে ছেড়ে আরেকটি কর্মের মধ্যে প্রবেশ করতে চাইছেন, তাহলে পরে কিন্তু 29শে মে থেকে খুব ভালো চান্স আসবে। এর সঙ্গে সঙ্গে যারা বিদেশে কর্ম করছেন, আউট অফ স্টেটে কর্ম করছেন, তাদের খুব বেশি উন্নতি কিন্তু ক্রিয়েট করাবে রাহু। তবে এই রাহু কিন্তু আপনার পরিবারের সঙ্গে আপনার কিছু মতবিরোধ তৈরি করতেই পারে, এবং রাহু দশম ঘরে গিয়ে আপনার ফোর্থ হাউসকে দেখবে, এবং ফোর্থ হাউসকে দেখার ফলে আপনার কিন্তু বাড়ির লোকের সাথে কিছুটা বন্ডিং প্রবলেম ক্রিয়েট করাবে। তবে এখানে চিন্তা নেই, আমি বলেছি কি, যে পরিবর্তন এখানে রাহু এটাই করাবে, যে আপনি কিন্তু এখানে যদি একটা বাড়ি থাকে, আর একটা বাড়ি বা জমি কেনার চেষ্টা করবেন, বা আপনি যদি চেষ্টা করেন সেটা লাভবান হয়ে যাবেন, কিছু লোন প্রাপ্তি হয়ে যাবে, এবং লোন প্রাপ্তি করতে পারবেন এই সময়টার মধ্যে। 29শে মে থেকে কেতু কিন্তু কন্যা রাশি থেকে সিংহ রাশির মধ্যে প্রবেশ করবে। সিংহ রাশির মধ্যে প্রবেশ করে গেলে পারে কিন্তু কেতু ইন্ডিকেশন দিচ্ছে ফোর্থ হাউস অর্থাৎ বৃষ রাশির চতুর্থ ঘরের মধ্যে প্রবেশ করে যাবে। এই সময়টা কিন্তু একটুখানি সতর্কতা অবলম্বন করতেই হবে। আপনার বাস্তুতে কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে, বাস্তু দোষের কারণে কিন্তু কিছু সমস্যা নিয়ে আসতে পারে, এবং 29শে মে থেকে কেতু কিন্তু আপনার ঘরের লোকজনরা কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। আপনাদের লোক, আপনার পরিবার বা আপনাকে কেউ কিন্তু তন্ত্রের মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করতে পারে এই সময়টায়। সেই সময় প্রতিকার অবশ্যম্ভাবী। শুক্র, বৃষ রাশির অধিপতি শুক্র খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাই শুক্রকে আমরা কখনোই অ্যাভয়েড করতে পারি না। শুক্র 27শে জানুয়ারি থেকে মীন রাশির মধ্যে প্রবেশ করে অনেক দিন থেকে বক্রি হয়ে যাবে, এবং অনেক দিন থাকবে মীন রাশির মধ্যে। কম বেশি হচ্ছে যে প্রায় 31শে মে, অর্থাৎ মে মাসটি পুরোই থাকবে। এই সময় শুক্র আপনাদেরকে বিশেষ লাভবান দেবে। তার মানে 11th হাউসটা হচ্ছে কি আপনাদের মানে একাদশ ঘর, ওটা মীন রাশিটা। তাহলে এই সময়টা শুক্র কিন্তু আপনাদেরকে বিশেষ লাভ দেবার চেষ্টা করবে। অর্থাৎ আপনি যদি গাড়ি বাড়ি কেনার চেষ্টা করেন, এই সময়টা প্রাপ্তি করতে পারেন। আপনি যদি কোথাও ভ্রমণ করতে যান বা ভ্রমণ করার ইচ্ছুক থাকে, তাহলে এই সময়টা প্রাপ্তি করাই দেবে। এবং আপনি যে কোনো কাজ করেছেন কিন্তু আটকে যাচ্ছিল, কাজটি হতে চাইছিল না বিভিন্ন কারণে, তো সেই কাজগুলো কিন্তু অবশ্যই এই সময়ের মধ্যে করে ফেলতে পারেন। গ্রহরা কিন্তু আপনাকে অ্যাডভান্টেজ দেবে। তবে শুক্র মেষের মধ্যে প্রবেশ করে যাবে 31শে মে। 31শে মে থেকে কম বেশি 29শে জুন অবধি শুক্র কিন্তু মেষের ঘরের মধ্যেই বসে থাকবে, এবং এই সময়টায় কিন্তু আপনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময়টা কিন্তু আপনার হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি, নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা, এবং তার সঙ্গে সঙ্গে যারা সরকারি চাকরির চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটি অ্যাডভান্টেজ ক্রিয়েট করবেই, এবং তার সঙ্গে সঙ্গে যারা আউট অফ স্টেটে কাজকর্ম করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে আউট অফ স্টেটে কাজকর্মের নতুন যোগাযোগ ক্রিয়েট করিয়ে দেবে। তবে এখানে একটি কথা মাথায় রাখতে হবে, এইখানে শুক্র এসে কিন্তু যে সমস্ত বৃষ রাশির মানুষরা বিবাহের জন্য চেষ্টা করছে তাদের বিবাহের যোগ ক্রিয়েট করাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে শুক্র বৃষ রাশির মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যাবে যে আপনাদের
বেশ কিছু দরকারে বা বেশ কিছু প্রয়োজনীয়তা কারণে কিছু অর্থ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করছে। তবে সুগারের প্রবলেমও কিন্তু আসতে পারে, বিশেষ করে বৃষরাশির যারা একটুখানি মোটামুটি 35 বছরের পরে যারা বয়স, তাদের ক্ষেত্রে সুগারের প্রবলেম আসতে পারে, একটু সতর্কতা অবলম্বন করতেই হবে। শুক্র কিন্তু কর্কটে প্রবেশ করে যাবে 20 আগস্ট, মানে 20 আগস্ট। এই সময় শুক্র যখন কর্কটের মধ্যে প্রবেশ করে যাবে তখন একটুখানি অ্যাডভান্টেজ দেবে যারা ইন্টারনেট বা আইটি রিলেটেড বা টেকনোলজিকে নিয়ে বা যে কোনো আমরা কি বলবো মানে প্রতিভাকে নিয়ে, সেলফ প্রফেশনকে নিয়ে কাজকর্ম করছেন, বা যারা সাধারণভাবে নাচ গানের সঙ্গে যুক্ত রয়েছেন, এইগুলোকে প্রফেশন বানাবার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ অ্যাডভান্টেজ নিয়ে আসবে। এবং এই সময় কিন্তু আপনাদের কিছু এমন যোগাযোগ ক্রিয়েট করিয়ে দেবে, যেই যোগাযোগের মাধ্যমে আপনার জীবনকে আপনি অনেকটাই পরিবর্তন করতে পারবেন। তবে সিংহের মধ্যে প্রবেশ করে যাবে শুক্র 14ই সেপ্টেম্বর। 14ই সেপ্টেম্বরের পরে কিন্তু আপনার জীবন একদম জীবনের দিশা ঘুরতে শুরু হয়ে যাবে। এবং বৃষরাশির মানুষরা 14ই সেপ্টেম্বর থেকে সারা বছরটাই শুক্রের এই লাভ পাবে, এবং এর ফলে বৃষরাশির মানুষদের জীবনটা অনেক পরিবর্তন হয়ে যাবে। তাহলে কী কী লাভ পাবে? এই সময়টা কিন্তু বড় অর্থপ্রাপ্তির যোগ ক্রিয়েট করছে, এবং এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তিরও যোগ ক্রিয়েট করছে, এবং এই সময়টাই কিন্তু আপনার অনেক দিনকার সমস্যা কিন্তু কেটে গিয়ে, মানে ধরুন আপনি একটি বাড়ি করতে চাইছিলেন কিন্তু বাড়িটা অর্ধেক করে আটকে গেছে, এই যে আটকে যাওয়া কাজগুলো এগুলো কিন্তু ক্লিয়ার করে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে এই সময়টা লটারির যোগ ক্রিয়েট হয়ে যাবে, এবং এই সময়টার মধ্যে কিন্তু অর্থাৎ যদি আমরা দেখি 14ই সেপ্টেম্বর থেকে সারা বছরটা, এই সময়টায় কিন্তু দেখা যাবে যে আপনার দীর্ঘদিনের মনের ইচ্ছাগুলো তো পূরণ হবেই, এবং তার সঙ্গে সঙ্গে একটি বড় ভ্রমণের সাক্ষী হবেন আপনি। তাই এই 2025 সালটি বৃষরাশির মানুষদের জন্য অনেকগুলো পরিবর্তন আসছে। তবে সব পরিবর্তন আপনার বুদ্ধি, আপনার একাগ্রতা এবং আপনার পরিশ্রমের মাধ্যমেই প্রাপ্তি করা যায়, এবং কোনো সময় তো প্রয়োজন হয়ে পড়ে কিছু প্রতিকার। তো অবশ্যই 2025 সালটি বৃষরাশির মানুষরা বিশেষ গুরুত্বপূর্ণ মাস বছর একটি করতে পারে। তবে সেখানে কিন্তু আপনার পরিশ্রম, বুদ্ধি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি কাজ আপনাকে বুদ্ধি সহকারে করতে হবে, মাসগুলোকে বুঝে বুঝে করতে হবে, কোন মাসটি কোন কাজের জন্য শুভ, এবং প্রয়োজন হলে কিছু ছোট ছোট প্রতিকার আপনাকে করে নিতে হবে। তাহলে কিন্তু 2025 আপনাকে একটা আলাদা শীর্ষে পৌঁছে দিতে পারে, আলাদা একটি জায়গায় পৌঁছে দিতে পারে, এবং আপনি অনায়াসে আপনার জীবনকে অনেকটাই পরিবর্তন করে ফেলতে পারেন। যাই হোক, খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম। পরের দিনকে আবার একটি রাশির অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।